ভাই রমজান ঈদে কেনাকাটা না হলে কি হয়? তোমাদের বিষয় তো জানি না, বাট আমি এবার ঈদে ধুমাই যা পারছি, যেখান থেকে পারছি একদম বাজেট টাজেটের কোনো তোয়াক্কাই করি নাই, যা ভাল লাগছে তাই কিনে নিয়ে আসছি। অনেক দিনের একটা ঈদের খিদা ছিল, মানে এইটা যদি এবারে এভাবে শপিং না করতাম, এতগুলা টাকা না উড়াইতাম, তাহলে মনে হয় এই আকাঙ্ক্ষাটা মরার আগ দিন পর্যন্ত থেকে যেত, যে টাকা ছিল তারপর শপিং করতে পারি নাই। আমি নোয়াখালীর মধ্যে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি শুধুমাত্র একটা ক্রক্স, এই চার্মস দেওয়া ক্রক্স গুলার জন্য। কালারফুল হবে, অনেক ধরনের কার্টুন থাকবে, কিন্তু আনফরচুনেটলি আমি কোথাও পাই তো। এটা যখন ঢাকায় এসেছিলাম আর কি, নিউ মার্কেটে, তখন ঢুকতে এই দোকানগুলো আমার চোখে পড়ে। বাইরে ভাই এদের যে ডিজাইন, যেইটাই দেখতেছি ওইটাই খালি পছন্দ হচ্ছিল, কিন্তু এই ক্রক্স গুলো আবার যখন পরছি তখন কিন্তু খুব একটা কমফোর্টেবল মনে হয় না। মানে যে জায়গাটাতে পা ঢুকাইছিলাম সেই জায়গাটা এত বেশি ন্যারো ছিল যে ওইখানে মনে করো যে মুভ করা যাচ্ছিল না। মানে অনেকক্ষণ যখন জুতাটা পরে থাকবো তখন খুবই একটা অস্বস্তি লাগবে, প্লাস হাঁটতে গেলে একটু ব্যথাও লাগবে। আমি আবার হাঁটা বা দৌড়ানো যে কোনো কাজের জন্য যখন জুতা কিনি তখন আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখি, যে জুতাটা কি কমফোর্টেবল কিনা। জুতাটা পরে যদি কমফোর্টেবল না হয় তাহলে ওই জুতাটা কিনে তো কোনো মানে কি বলবো মিনিংলেস একটা অবস্থা। এবার হিজাবের দোকানটাতে হিজাবগুলো ভালো ছিল, পরে অবশ্য আফসোস করছি কেন ওই যে দোকানটা থেকে হিজাব কিনলাম না। আচ্ছা শুনো, এই দোকানটাতে কি হয়েছে, এখানে গেছে আমি জুয়েলারি দেখার জন্য, আর পাশে কি হলো অনেকগুলো টি শার্ট পছন্দ হয়ে গেছে। এই জুয়েলারি দোকানে অনেক মূলামূলির পরেও প্রাইজে হয় নাই, কিন্তু এই দোকান থেকে আবার 3টে টি শার্ট পছন্দ হয়ে গেছে। দেন ওই 3টে টি শার্ট কিনে নিয়ে আসছি। বাসা আসার পরে আমি বুঝতে পারছি যে না, এটা ভুল হয়েছে। ওই দোকান থেকে মিনিমাম 8-10টা টি শার্ট কিনা উচিত ছিল, যেমন কোয়ালিটি ভালো তেমন সাইজ আর ফিটিংসটাও অনেক ভালো ছিল। ওই দিন আবার ইফতারিতে এত বেশি পরিমাণে ভাজা পোড়া খাইছে, আমার পেটে এত পরিমাণে ব্লোটিং হইতেছিল, তখন এখান থেকে একটা লাচ্ছি খাইছি। লাচ্ছি খাওয়ার পরে একটু শান্তি লাগছে, পরে আমি চিন্তা করলাম না, শরীরে এত শান্তি দেওয়া যাবে না, এখন আমার খাইতে হবে একদম নাগা মরিচ দিয়ে ভেলপুরি। আর এই দোকানটা থেকে আমি সেদিন ভেলপুরি খাইছি একদম ঝাল ঝাল করে। এরপর পুরাটা শরীরের মধ্যে আগুন টাগুন দিয়ে আমি গেছি হচ্ছে পাশে চন্দ্রিমা মার্কেটে, আর সেখান থেকে মদিনার যে দোকানটা আছে সেকেন্ড ফ্লোরে, ওইটা থেকে একটা না দুইটা না তিনটা না টানা 10টা প্যান্ট কিনছি। এরপর প্যান্ট গুলাকে আমি ফিটিংস এর জন্য দিয়ে পাশে হাঁটতে হাঁটতে এমআর ফ্যাশন নামে একটা ক্রক্সের দোকানে চলে গেছি। আর এই ক্রক্স গুলা আমার লাইফে দেখা সবচেয়ে ভালো ক্রক্স। এত মিনিমাল প্রাইজের মধ্যে এত ভালো কোয়ালিটির জুতা, এই জুতাগুলো পরলে মনে হয় না আমি জমিনের মধ্যে হাঁটি, মনে হয় কি একটা ফোমের উপরে হাঁটতেছি। এই ভাইয়াটা ছিল আমাদের নোয়াখালীলা ভাই, তো তোমরা চাইলে ওদের কাছ থেকে অর্ডার দিতে পারো, ফেসবুক পেজও আমি ভিডিওতে দিয়ে দিব। আবার এর মাঝখানে আমি অনেক কিছু কেনাকাটা করছি, কিন্তু কি কিনছে আমার এখন কিন্তু মনে নাই। এর মাঝখানে আমার ঘুমও আসছিল, তারপরে এই কফিটা খাইছি, কিছু মিররের দোকানেও কথা বলছি, পছন্দ হয়েছে কিন্তু ওরা কুরিয়ার করতে পারবে না। দেন আরো কিছুক্ষণ কেনাকাটা করে বাসায় চলে আসছি।